আসসালামু আলাইকুম। আমরা অ্যানালিটিক জিওমেট্রি বা ফাউন্ডেশন ম্যাথমেটিক্সের স্থানাঙ্ক রূপান্তর এই চ্যাপ্টারটা করতেছি। আগের লেকচারে আমরা থিওরাম করছি, আজকে আমরা কিছু ম্যাথ সলভ করব। কি বলছে? অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে 1, বিন্দুতে স্থানান্তর করলে পরিবর্তিত অক্ষদ্বয়ের সাপেক্ষে এত সমীকরণের রূপান্তরিত সমীকরণ। ঠিক আছে, খুবই সহজ এই ম্যাথগুলো। দেখো, এগুলো আসছে পরীক্ষায়। আচ্ছা, আমরা জানি অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত থাকলে কি হবে? এক্স প্লাস আলফা আর ওয়াই প্লাস বেটা। ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে লিখি যে মনে করি, যে লিখে নিতে হবে, তারপরে সূত্র লিখি। মনে করি অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে, এই যে মূল বিন্দুকে ওয়ান কমা -1 বিন্দুতে স্থানান্তর করায়। এক্স কমা ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক। ঠিক আছে, এক্স কমা ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক। কত হবে? x1 আর y1। ঠিক আছে, রূপান্তরিত স্থানাঙ্ক x1 কমা y1 হয় তাহলে, আচ্ছা, তাহলে x ইকাল টু কি? x প্লাস আলফা। এখানে আলফা আর বেটা কত? এই যে 1, -1। ঠিক আছে, তাহলে x1 প্লাস আলফার জায়গায় হচ্ছে 1, আর y ইকাল টু y1 প্লাস বেটা, কিন্তু মাইনাস আছে, এই জন্য প্লাস মাইনাসে -1। আচ্ছা, ইজি জিনিস, খুবই সহজ ম্যাথ। তাহলে আমার প্রদত্ত সমীকরণ কত? এই যে এটা প্রদত্ত সমীকরণ। ax স্কয়ার প্লাস by প্লাস c ইকাল টু 0 এর রূপান্তরিত সমীকরণ। জাস্ট মান বসাবে এখন। আচ্ছা, কত আছে? ax স্কয়ার, তাই তো? তাহলে এর জায়গায় কত হবে? যে এটা x1 প্লাস 1 প্লাস by y1 -1 প্লাস c ইকুয়াল টু 0। ঠিক আছে, ক্যালকুলেশন করি, ইজি জিনিস। সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে কি হয়? by1 মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে? a x1 স্কয়ার প্লাস 2a x1 প্লাস a প্লাস by1 মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 0। খুবই ইজি জিনিস। ঠিক আছে, অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত থাকলো, মূলবিন্দুকে স্থানান্তর করলে এটা হয়। এই যে এক্স প্লাস আলফা ওয়াই প্লাস বেটা, যা পাইছি সমীকরণে মানটা বসাই দিছি, তারপরে ক্যালকুলেশন করছি। ঠিক আছে, ঠিক আছে। আমরা যেহেতু x1 আর y1 পাইছিলাম, তাহলে এখন x1 ও y1 কে x আর y দ্বারা প্রতিস্থাপিত করব। ঠিক আছে, যথাক্রমে x ও y দ্বারা প্রতিস্থাপিত করে পাই। ঠিক আছে, প্রতিস্থাপিত করে পাই। সহজ ম্যাথ। তাহলে কি হচ্ছে? a এক্স স্কয়ার প্লাস by, সাদা লিখতেছি। ঠিক আছে, by প্লাস
2ax প্লাস এ মাইনাস বি প্লাস সি ইকাল টু 0। ঠিক আছে, এটাই হচ্ছে রূপান্তরিত সমীকরণ অ্যান্সার। খুবই ইজি একটা ম্যাথ ছিল। ঠিক আছে, জাস্ট সূত্র অ্যাপ্লাই করে মান বসায় ক্যালকুলেশন করছি। আচ্ছা, এবার আমরা আর একটা ম্যাথ করি। ঠিক আছে, এবার এই ম্যাথটা সলভ করি। কি বলছে, মূল বিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তন করলে এত এর রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, ইজি ম্যাথ, কিন্তু কি বলছে 45 ডিগ্রি কোণে আবর্তন করলে। তাহলে আমরা জানি, আগে লিখে নিবা যে রূপান্তরিত স্থানাঙ্ক, যে আগেরটা যেরকম লিখলাম, রূপান্তরিত স্থানাঙ্ক কত, x1 y1। কিন্তু x সমান কি, এই যে x cos থিটা প্লাস প্লাস না সরি মাইনাস x cos থিটা মাইনাস y sin থিটা, আমরা এই সূত্র অলরেডি পড়ছি। তাহলে x1 y1 দিই, কারণ রূপান্তরিত স্থানাঙ্ক যেহেতু x1 y1 হবে, তাহলে x1 cos কত ডিগ্রি, 45 ডিগ্রি, 45 মাইনাস y1 sin 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে cos 45 ডিগ্রির মান কত, 1/√2 মাইনাস sin 45 ডিগ্রি √2। ঠিক আছে, ইজি জিনিস। সেম ভাবে আবার y এরটা বের করতে হবে। এখানেই বের করি, y সমান কি, x sin থিটা প্লাস y cos থিটা। তাহলে একবারে করি, sin 45 ডিগ্রির মান 1/√2, তাহলে সরি আবারও x1 দিই নি, x1/√2 প্লাস y1/√2। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1/√2টা কমন নেওয়া যায়, 1/√2টা কমন নিলাম, কি থাকে x1 প্লাস y1। ঠিক আছে, এটাও করে দিই, 1/√2 x1 মাইনাস y1। তাহলে এবার জাস্ট এই যে সমীকরণে মান বসাবো। খুবই সহজ জিনিস, দেখো এই সহজ জিনিস নর্মেলদের 15-20 সালে আসছিল, ছোট ছোট ম্যাথ। আচ্ছা, এবার মানটা বের করি। সুতরাং প্রদত্ত সমীকরণের পরিবর্তিত সমীকরণ, সমীকরণ কি ছিল, ওই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 5। তাহলে আমরা মান বসাই, যে 1/√2 x1 সরি মাইনাস y1, তার টোটালটার উপর স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 1/√2 x1 প্লাস y1, তার টোটালটার উপরে স্কোয়ার। ঠিক আছে, ইজি ক্যালকুলেশন। তাহলে এখানে থাকে 1/2, এই যে স্কোয়ার রুট চলে গেল, x1 মাইনাস y1 স্কোয়ার, আর এখানে x1 প্লাস y1 স্কোয়ার। আচ্ছা, হাফ a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে মাইনাস 1/2 a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 5 সমান 1/2 x1, 2 আর 2 কেটে গেল, তাহলে x1 y1 প্লাস 1/2 y1 স্কোয়ার, এখানে মাইনাস 1/2 x1 প্লাস মাইনাসে মাইনাস, 2 আর 2 চলে গেল, তাহলে x1 y1, এখানেও মাইনাস 1/2 y1 স্কোয়ার ইকুয়াল টু 5। খুবই ইজি ম্যাথ। এইটা এটা কাটাকাটি গেল, প্লাস মাইনাস এইটা এটা কাটাকাটি, তাহলে সরি এখানে অ্যারো চিহ্ন হবে, তাহলে মাইনাস 2x1 y1, আর এই প্লাস 5 ছিল এই পাশে নিয়ে আসলে কি হয়, -5 ইকুয়াল টু 0। এর মাইনাসটা কমন নিলে কি থাকে, 2x1 y1 প্লাস 5 ইকুয়াল টু 0। ঠিক আছে, ইজি ম্যাথ, খুবই ইজি ম্যাথ। এবার x1 y1কে xy দ্বারা প্রতিস্থাপিত করে পাই, xy দ্বারা প্রতিস্থাপিত করে পাই, তাহলে কি হবে, 2xy
প্লাস 5 ইকুয়াল টু 0। ঠিক আছে, খুবই ইজি ছিল এই ম্যাথটা। আচ্ছা, এবার আমরা একটা অন্য ম্যাথ করি। আচ্ছা, এবার এই ম্যাথটা করি। কি বলছে, যদি মূলবিন্দুর অবস্থান ঠিক রেখে অক্ষকে 30 ডিগ্রি কোণে আবর্তন করা হয় তাহলে এত এর রূপান্তরিত সমীকরণ। একদম ঠিক আগের ম্যাথটার মতোই, জাস্ট এখানে সমীকরণটা আলাদা। ঠিক আছে, দেখো কতবার আসছে। আচ্ছা, তাহলে আগে লিখে নিই যে মূলবিন্দুর অবস্থান ঠিক রেখে, এটা লিখে নিই। মূলবিন্দুর অবস্থান ঠিক রেখে অক্ষকে সমাধান অক্ষকে 30 ডিগ্রি কোণে আবর্তন করার ফলে 30 ডিগ্রি কোণে আবর্তন করার ফলে x, y এর, ঠিক আছে, x আর y এর রূপান্তরিত সমীকরণ, x, y এর রূপান্তরিত সমীকরণ, না সরি, স্থানাঙ্ক, রূপান্তরিত স্থানাঙ্ক, কত, x1 আর y1, y1 y। ঠিক আছে, তাহলে কি ওই যে x ইকাল টু x cos থিটা মাইনাস y sin থিটা, তাহলে x সমান x1 cos থিটার মানে একবারে বসাই। ঠিক আছে, cos থিটা মাইনাস y1 sin থিটা, তাহলে কত হবে, cos 30 ডিগ্রি মান কত, √3/2, তাহলে √3/2। ঠিক আছে, এই যে জিনিস, মাইনাস y1 sin 3 ডিগ্রি মান হাফ। আচ্ছা, ঠিক সেমভাবে y সমান x1 sin থিটা প্লাস y1 cos থিটা, তাহলে x1 sin 3 ডিগ্রি মান হাফ প্লাস y1 cos 3 ডিগ্রির মান √3/2। আচ্ছা, √3টা এখানে দিই, √3/2। তাহলে এখানে দেখো কি কমন নেওয়া যায়। আচ্ছা, এইভাবেই থাক, আমরা একবারে এখানে মান বসাই, সমস্যা নেই, এভাবে রাখলেও হবে। আচ্ছা, লসাগুটা করে দিই। লসাগু করলে কত হবে, এই যে √3x1 মাইনাস y1, আর এখানে কত হচ্ছে, ডিভাইডেড টু x1 প্লাস √3y1। ঠিক আছে, এবার আমরা এই মানগুলো জাস্ট সমীকরণে বসাবো, ক্যালকুলেশন করব, সহজ ম্যাথ। ঠিক আছে, মান বসাই। এই যে x² প্লাস 2√3x y, এর মান x1 প্লাস √3y1 ডিভাইডেড টু, ঠিক আছে, মাইনাস y² x1 প্লাস √3y1 ডিভাইডেড টু স্কোয়ার মাইনাস 2a², তাই তো, লাস্টে 2a² সমান 0। ঠিক আছে, ইজি, মান বসাইলাম। আচ্ছা, এবার ক্যালকুলেশন করব। তাহলে স্কোয়ার করি, √3x1 মাইনাস y1 স্কোয়ার ডিভাইডেড 4 প্লাস, এখানে এরকমই থাক, 2√3, দেখো এখানে এইটা আর এইটা গুণ আকার আছে, তাহলে √3x1 স্কোয়ার, এটার সাথে এই দুইটা আগে গুণ করি, তাহলে প্লাস √3 আর √3 শুধু 3x1 y1, এখানে মাইনাস xy1 আর প্লাস মাইনাসে মাইনাস √3y1 স্কোয়ার ডিভাইডেড কত, 2 আর 2 4। ঠিক আছে, এবারে এটা মাইনাস x1 প্লাস √3y1 স্কোয়ার ডিভাইডেড 4 মাইনাস 2a² ইকুয়াল টু 0। ওকে, ঠিক আছে। তাহলে এবার দেখো, ওই যে সবার নিচে 4 আছে, আমি যদি 4টা লসাগু নিই কী হয়, এখানে এরকমই থাকে, এক লাইন ভেঙেই করি, √3x1 মাইনাস y1 টোটাল স্কোয়ার প্লাস 2√3x1 স্কোয়ার প্লাস 3x1 আর মাইনাস x1, তাহলে এখানে 2x1 লিখতে পারি। ঠিক আছে, 2x1 y1,
আচ্ছা সরি, এখানে কি ভুল করলাম নাকি? এক্স ওয়াই ওয়ান তো থাকার কথা না, এক্স ওয়ান ওয়াই ওয়ান। ঠিক আছে, এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান। আচ্ছা তাহলে 2x1 আর মাইনাস √3 y1 স্কোয়ার। ঠিক আছে, আর নিচে কি মাইনাস x1 প্লাস √3 y1 স্কোয়ার মাইনাস কত হবে, এর নিচে কিছু নেই মানে 1, লসও করতে দিই তাহলে 4 দুগুণে 8, 8a স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, আশা করি বুঝছো লসও করতে। আর যে 4টা ভাগাকার থাকতো সেটাই যে 0-এর সাথে গুণে একবারে টোটাল 0 হয়ে গেছে। এবার এখানে জাস্ট সূত্র অ্যাপ্লাই করি, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, প্লাস এখানে গুণ করি, √3 আর √3 গুণ করলে একটা 3, তাহলে 3 দুগুণে 6, 6x1 স্কোয়ার প্লাস 4√3 x1 y1 মাইনাস √3 আর √3 একটা 3, 6। ঠিক আছে, আশা করি 6y1 স্কোয়ার। এখানে মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে কি হয় a স্কোয়ার প্লাস 2ab, কিন্তু সামনে কি আছে মাইনাস, তো প্লাস মাইনাসে একবারে মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস। ঠিক আছে, আশা করি সবাই বুঝছো, খুব ইজি ক্যালকুলেশন, ইকুয়াল টু 0। তাহলে এবার দেখো এখানে অবশ্যই কাটাকাটি করা যাবে। আচ্ছা দেখো এখানে 2√3 x1 y1, আবার এখানেও কত 2√3 x1 y1, আবার এখানেও সেম x1 y1। তো এটা -2 আর এখানে -2, তো -2 আর -2 কত হবে, অবশ্যই -4, -4√3, আর এখানে কত +4√3। তো এইটা আর এটা একবারে কাটাকাটি হয়ে যায়, বুঝছো? আশা করি বুঝতে পারছো, যে -4 +4 করলে তো 0 হবে, তাই না? এই জিনিস। ঠিক আছে, তাহলে 3x1 আর 6, 9 একটা বাদ, তাহলে কত হবে 8x1 স্কোয়ার। এখানে কত একটা 1, আর এদিকে -9, তাহলে -8, আর এখানে যে -8 স্কোয়ার তো ছিল সমান 0। তাহলে কি হচ্ছে এখানে 8 কমন নিলে x1 স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার মাইনাস a স্কোয়ার সমান 0। এবার কি করবে, x1 আর y1-কে xy-তে স্থানান্তর, x1 y1-কে x y দ্বারা প্রতিস্থাপিত করে পাই। ঠিক আছে, এই যে জিনিস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, যে মাইনাস এ স্কোয়ার ছিল এবার দিয়ে দিলাম এ স্কোয়ার। তো এটা কিসের সূত্র, একটা অধিবৃত্তের সূত্র। ঠিক আছে, অধিবৃত্তের সূত্র। তো আমার এখানে একটা চিত্র আঁকাইতে হবে, বলে দিয়েছে এটার পরিচিত সহ চিত্র আঁকাও, পরিচিতি সহ চিত্র আঁকাও। তো ঠিক আছে, আমি আগে চিত্রটা আঁকাই নিচ্ছি তারপরে বলছি। আচ্ছা দেখো এই যে চিত্রটা আঁকাইলাম, আর এই যে লেখাগুলো অবশ্যই লিখে নিবা যে এটাকে আয়তাকার হাই প্যারাবোলার সমীকরণ নির্দেশ করে, এর কেন্দ্র 0 0, শীর্ষবিন্দু সূত্র কি +-a, 0। আর অসীমতার রেখার সমীকরণের সূত্র কি y = +-b/a × x। তো হাই প্যারাবোলারটি অঙ্কন করা হলো। তো আমি জাস্ট হাত দিয়ে আঁকাইছি, তোমরা একটু ভালো করে আঁকাই নিও। ঠিক আছে, কি হয়েছে কীভাবে বুঝবা যে এদিকে করতে হবে, দেখো এক্স স্কোয়ার যদি পজিটিভ থাকে, ঠিক আছে, এক্স স্কোয়ার যদি পজিটিভ থাকে তাহলে এই এক্সের দিকে মুখগুলো খোলে। ঠিক আছে, আয়তাকার হাই প্যারাবোলার এক্সের দিকে মুখগুলো খোলে, আর ওয়াই স্কোয়ার পজিটিভ থাকলে এইদিকে খুলতো। ঠিক আছে, যেহেতু এক্স স্কোয়ার পজিটিভ এই জন্য এইদিকে মুখগুলো খুলছে। আর এই যে শীর্ষবিন্দু +-a, 0, মানে এইদিকেও যতটুকু নিছি এইদিকেও ঠিক সেমভাবে ততটুকুই নিতে হবে। ঠিক আছে, এদিকে যতটুকু মনে করো 4, ঠিক আছে 4 0, আর এদিকে 0 -4,0, বুঝছো? তো এরকম আর কি ইজি জিনিস, তোমরা একটু ভালো করে সুন্দর করে আঁকা নিও। আর এটা হচ্ছে ওই যে ঢাল বোঝাচ্ছে y = x আর y = -x সমীকরণ। ঠিক আছে, আজকে আমরা এই সহজ ম্যাথগুলোই করলাম। নেক্সট দিনে যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আরও আছে, পরীক্ষা অনেক বেশি আসছে, সেই ম্যাথগুলো করবো। সবাই ভালো থাকো, ভালো মতো পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।